লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, নিটের দায় সেন্টারে, নিটের কেলেঙ্কারির দায় নিতে চায় না কেন্দ্র। সিবিআই কে তদন্তের ভার দিয়ে রাজধর্ম পালন সেন্টারে যোগসাজশে এই প্রশ্ন ফাঁস ও দুর্নীতির তদন্ত শুরু। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, নিট কেলেঙ্কারির দায় নিতে চায় না কেন্দ্র। নিটের দায় সেন্টারে নিট কেলেঙ্কারির দায় নিতে চায় না কেন্দ্র। সিবিআই কে তদন্তের ভার দিয়ে রাজধর্ম পালন। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, তাহলে কি অস্বস্তি এড়াতেই চুপ শিক্ষা মন্ত্রক? একেবারেই দেখো, অস্বস্তি এড়াতেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেটা বলা হচ্ছে শিক্ষা মন্ত্রক সূত্রে, সেটা হচ্ছে যে নিট কেলেঙ্কারির দায়ে কিন্তু কোচিং সেন্টারগুলোর উপরেই তার কারণ জানুয়ারিতে বেশ কিছু নির্দেশিকা কোচিং সেন্টারগুলির জন্য দেওয়া হয়েছিল এবং যেটা দেখা যাচ্ছে যে নিট কেলেঙ্কারির যে রিপোর্ট, নিটের যে ফলাফল এসেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রথম 1 লক্ষ পড়ুয়া তারা 4,500 সেন্টার থেকে, অর্থাৎ কোচিং সেন্টারগুলোর যে মনোপলি ছিল সেটা কোথাও একটা ভেঙে দেওয়া হয়েছে এবং তার জেরেই কোথাও একটা কোচিং সেন্টারগুলোর তরফ থেকে কিন্তু এই গোটা বিষয়টিকে এত হাইপ আপ করা হচ্ছে, এমনটাই কিন্তু শিক্ষা মন্ত্রক সূত্রে বলা হচ্ছে। এবং অস্বস্তি এড়ানোর জন্যই কিন্তু তারা এই মুহূর্তে তারা অফিসিয়ালি কোনো কথা তারা বলতে চাইছেন না। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, কোচিং সেন্টারগুলি কতটা যুক্ত রয়েছে এই যে প্রশ্ন ফাঁসের বিষয়টি রয়েছে তাতে, সে বিষয়টিও সিবিআই খতিয়ে দেখছে বলে শিক্ষা মন্ত্রক সূত্রে আমরা জানতে পারছি। আর নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর। 5ই মে নিট ইউজিসি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি রাজ্য জুড়েই সক্রিয় চক্র। ইতিমধ্যেই সিবিআই তদন্তের ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর। এদিকে নিট নেট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্য তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দুর। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারীকে তোপ দেখেছেন কুণাল ঘোষ। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। ভাইরাল ভিডিও আপনারা দেখছেন। এই ভাইরাল ভিডিও বিহারের নাওয়াদায়, যেখানে সিবিআই এর উপর হামলা এবং সেই ভাইরাল ভিডিও, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, তবে সিবিআই এর উপর হামলা, প্রশ্ন ফাঁসের তদন্তের সময় হামলা চালায় 200 থেকে 300 জন। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি ওঠে সিবিআই এর উপর হামলার ঘটনা বিহারের নাওয়াদায়। যদিও যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি জানবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, যে ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় সংস্থা সিবিআই, বিহারে গিয়ে আক্রান্ত সিবিআই, যেখানে বিহারে এখনো বিজেপি সরকার, আর সেখানেই আক্রান্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থা। একাধিক জায়গায় আমরা দেখেছি আক্রান্ত, তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় সংস্থা। এবার বিহারের নাওদায় যে ছবি আপনারা দেখছেন, সিবিআই এর উপর হামলা। उनके द्वारा यूजीसी एजेंसी के संबंध में जांच पड़ताल और पूछताछ की जा रही है। इस रेड को गुप्त रखा गया था।
जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उनसे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या आप कौन है, कहाँ से है। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई और फिर हम लोग CBI की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से अभियोजन कार्रवाई की। ঠিক কি হয়েছিল জানবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখুন, অবশ্যই গতকাল রাতে যখন সিবিআই কে তদন্তভার তুলে দেয়, এই গোটা নিট কেলেঙ্কারি তদন্তভার তুলে দেওয়ার পর আজকে সিবিআই তরফ থেকে এফআইআর রুজু করা হয় এবং তারপরেই আজকে সিবিআই একটি বিশেষ টিম তারা বিহারে গিয়েছিলেন তদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে নওদায় সিবিআই টিমের ওপর হামলা করা হয় বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। বিহার পুলিশ সূত্র তরফ থেকে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যেই এই হামলার ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বিহার পুলিশ সূত্রে। অন্যদিকে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে কোনো আলাদা মন্তব্য না করা হলেও ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়েছেন যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে বিহার পুলিশের উপর তাদের ভরসা রয়েছে এবং বিহার পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি বিশ্বাস করেন। বেশ মৈত্রী, বিহারের নওদায় যেখানে সিবিআই এর উপর হামলা, প্রশ্ন ফাঁসের তদন্তের সময় হামলা চালায় 200 থেকে 300 জন, ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে যেমনটা বিহার পুলিশের সূত্রে আমরা জানতে পারছি। এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আমরা দেখেছি যে একাধিক জায়গায় যেখানে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থা, কিন্তু এবার বিজেপি যেখানে রয়েছে সেইখানে অর্থাৎ বিহারে গিয়ে এবার সিবিআই এর উপর হামলা, যেখানে প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে হামলা চালানো হয়েছে 200 থেকে 300 জন। কিভাবে দেখছেন, কি প্রতিক্রিয়া? দেখুন, এই ঘটনা যদি বাংলায় হতো তাহলে সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সরকারকে দোষারোপ করত, কিন্তু বিহারে পল্টু রামের সরকারের আমলে সেখানে হয়েছে। সেই জায়গায় সে পল্টু রামের উপর খাতে ভর দিয়ে নরবরে সরকার তৈরি হয়েছে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। নিট, পিজি, নেট এই সমস্ত পরীক্ষায় যে পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে এসেছে, 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি নিট পিজিতে, নেট ইউজিসি নেট পরীক্ষায় 9 লক্ষ মানুষের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া এবং 10 ঘন্টারও কম নোটিশে পিজি নিট বাতিল করে দেওয়া, এই সবকিছুর মধ্যে এই পাহাড় প্রমাণ দুর্নীতিতে বিজেপির নেতা থেকে মন্ত্রীরা সব জড়িত রয়েছে। এবং আপনি যদি দেখেন মহারাষ্ট্র, বিহার, গুজরাট এই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো এই দুর্নীতি সব থেকে বেশি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর শাখা সংগঠনে পরিণত হওয়া, বিজেপির শাখা সংগঠনে পরিণত হওয়া সিবিআই তদন্ত করবে আর বিজেপি দোষীদের চিহ্নিত করবে, এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করে না। তার কারণ দুর্নীতিগ্রস্ত লোকেরা বিজেপিতে গেলে তদন্ত বন্ধ হয়ে যায়, আবার বিজেপিতে থাকা কোনো মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত শুরু হয় না। তাই কোনো মানুষই বিশ্বাস করে না যে সিবিআই দ্বারা এই দুর্নীতির তদন্ত হতে পারে। সেই জন্যই সিবিআইয়ের উপরে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানকার সাধারণ মানুষের। একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলে তবে তদন্তে শুরু হবে এবং তার আগে কেন্দ্রের শিক্ষামন্ত্রীর এই ড্রাইভার হাতে নিয়ে অবিলম্বে পদক্ষেপ করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিহারের নওদায় সিবিআই এর উপর হামলা, প্রশ্ন ফাঁসের তদন্তের সময় হামলা চালায় 200 থেকে 300 জন, ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ এখনো পর্যন্ত বিহার পুলিশের সূত্রে যেমনটা আমরা জানতে পারছি। তবে যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। এই মুহূর্তে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, বিহারের নওদার একটা ভাইরাল ভিডিও আমরা দেখছি যেখানে সিবিআই এর উপর হামলা হয়েছে, প্রশ্ন ফাঁসের তদন্ত মামলায় গিয়ে হামলা এবং ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বিহার পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি। কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলা হলে তৃণমূলকে দোষ দেওয়া হতো, আর অন্যদিকে সিবিআই এর দ্বারা যে তদন্ত হতে পারে না সঠিক সেটা মানুষ বুঝে গেছে, তাই এই হামলা। কি বলবেন, কি প্রতিক্রিয়া? যারা এখন বিতর্কিত মন্তব্য করছেন, কিছুদিন পরে তারা বুঝতে পারবেন যে সিবিআই তদন্ত করতে পারে কি পারে না। এই দেশের মানুষের সিবিআই তদন্তের প্রতি আস্থা আছে। আর বিহারে যেটা হয়েছে সেটা আরজেডি জোট ধর্ম পালন করেছে। এখানে শঙ্করাঢ্যের বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল। পুলিশ উল্টে আক্রমণকারীদের প্রোটেকশন দিয়ে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবার প্রস্তুতি নিয়েছিল। পশ্চিমবঙ্গে এটা হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল, ওখানে আরজেডির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, সেখানেও তারা আক্রমণ করেছে। জোটের মধ্যে একটা সামঞ্জস্য গড়ে উঠেছে, এটা ভালো লক্ষণ। ভবিষ্যতে একটা ঠিকঠাক
অবস্থা তৈরি করতে পারবে, 2029-এ ভালো লড়াই দিতে পারবে। শ্রমিকবাবু, বিহার পুলিশ তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলছিলাম রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।